নিপা ভাইরাস নিয়ে ওয়েস্ট বেঙ্গলে শোরগোল পড়ে গেছে। নমস্কার, আমি ডায়েটিশিয়ান শর্মিষ্ঠা রায় দত্ত, কো-ফাউন্ডার অফ নিউট্রিশন মান্ত্রা ফ্যামিলি ডায়েট ক্লিনিক। নিপা ভাইরাস নতুন কোনো ভাইরাস নয়। ভারতবর্ষের আরো অনেক অঞ্চলে নিপা ভাইরাস এর আগেও এসেছে এবং সেটা দমনও হয়েছে। তার সঠিক পথ আমাদের খুঁজে বার করতে হবে, তাই অযথা প্যানিক না করে সঠিক পথগুলো জেনে নিই। নিপা ভাইরাস ছড়াচ্ছে যে সমস্ত বাদুড়েরা ফল খায়, সেই সমস্ত বাদুড়দের লালারস, ইউরিন অথবা বিষ্ঠা যদি সেই ফলে সংক্রমিত হয় বা থাকে, তখন সেই ভাইরাসটা মানুষের দেহে আসছে। অর্থাৎ এই যে শীতের সময় পিঠেপুলির উৎসবে আমরা অনেক বাঙালিরাই খেজুরের রস খাই বা তালের রসও খেয়ে থাকি, তাহলে সেখানে যদি এই ধরনের বাদুড়ের কোনো রকম বিষ্ঠা বা ইউরিন বা লালারস আসে তা এবং সেটা আমরা মানুষেরা খাই, তাহলে আমাদের দেহে আসতে পারে। তাই কি করবেন? খেজুরের রসটাকে জাল দিয়ে খেতে হবে, অর্থাৎ ফুটিয়ে খেতে হবে। নিপা ভাইরাস একটা হিট সেন্সিটিভ ভাইরাস, তাই যদি আমরা জাল দিয়ে খাই অথবা পাটালি গুড় খাই, তাহলে কিন্তু আমরা নিপা ভাইরাস থেকে দূরে থাকতে পারবো। আরেকটা কথা, যদি কোনো ফলে আঘাত দেখেন বা ক্ষত দেখেন কোনো ফল, তাহলে সেই ফল না খাওয়াই ভালো, এড়িয়ে চলা ভালো। অথবা যদি খেতেই হয়, ফলটাকে ভালো করে নর্মাল ওয়াটারে ধুয়ে নেবেন এবং পারলে সেই খোসাটা ছাড়িয়ে খাওয়াটা অনেকটা বেটার অপশন। আচ্ছা, যারা ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করছেন, যারা ফল বিক্রি করছেন, সবজি বিক্রি করছেন, তাদের জন্য একটু সচেতনতা বেশি অবলম্বন করতে হবে। তারা প্রয়োজনে মাস্ক পরবেন, গ্লাভস পরবেন এবং নিজেদের খাবার খাওয়ার আগে অবশ্যই ভালো করে হাত ধুয়ে স্যানিটাইজ করে খাবেন। বাড়িতে যদি কারো জ্বর হয়, তাহলে নিজে নিজে ডাক্তারি করবেন না, ডাক্তারদের পরামর্শ নেবেন এবং বাড়িতে শিশু এবং বয়স্কদের থেকে একটা প্রপার ডিস্টেন্স মেনটেন করে থাকবেন। এবং সমাজে চলতে গেলে আমাদের কিছু সোশ্যাল ম্যানার্স আছে। হাঁচি কাশির সময় ঢাকা দিয়ে কাছার, সেই ধরনের হাঁচি কাশির সময় রুমাল ইউজ করবেন, ঢাকা দিয়ে থাকবেন এবং সোশ্যাল যে ম্যানার্সগুলো আছে সেগুলোকে মেনটেন করবেন। আরেকটা যেটা হচ্ছে, ডেঙ্গু বা কোভিডের মতো এটারও কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই, তাই ভয় না পেয়ে অযথা আমরা যদি নর্মাল প্রিকশনগুলো মেনটেন করি, তাহলে কিন্তু আমরা এই নিপা ভাইরাসকেও দমন করতে পারবো। টেক কেয়ার।